হ্যালো এভরিওয়ান, আমি দীপা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর অবশ্যই পজিটিভ আছো। তাহলে চলতে থাকো আমার সঙ্গে কিছুটা পথ, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো 15 মার্চ আজকের দিনটা আমার কাছে ভীষণ স্পেশাল, কারণ আজকে আমার মেয়ের জন্মদিন। তো ভেবেছিলাম প্রথম একদম শুরু থেকেই ব্লগটা স্টার্ট করব, মানে সকাল থেকেই রান্না বান্না সমস্ত কিছুটাই তোমাদের সাথে শেয়ার করব। তো যেহেতু একা হাতে সমস্ত কিছু করার, তো সেই সময়টা আর পেয়ে ওঠেনি। তো এখন প্রায় 1:30 মতো বাজে, স্নান টান করে রেডি হয়ে গেছি। যথারীতি স্নান টান করার পর আমার যে কাজটা থাকে পুজো করা, তো সেটাও কমপ্লিট করে ফেলেছি সুন্দর করে। আর আজকে যেহেতু জন্মদিন, তো সেই জন্য ঠাকুরের কাছে অনেক প্রার্থনা করেছি যাতে আমার মেয়েটা খুব ভালো থাকে, সুস্থ থাকে আর সব সময় সুন্দরভাবে পথটা চলতে পারে। আর এটা যেহেতু ওর 5 বছরের জন্মদিন, তো এই জন্মদিনটা আমার কাছে ভীষণ স্পেশাল। অবশ্যই প্রত্যেকটা জন্মদিনই আমার ভীষণ স্পেশাল, কারণ ওর সাথে সাথে আমারও তো মাতৃত্বের সেদিন জন্মদিন না। এই দিনেই তো আমি মাতৃত্বের প্রথম স্বাদ পেয়েছি। তো চেষ্টা করেছি এই দিনটা ওর কাছে ভীষণ স্পেশাল করে তুলতে। বাঙালি মতে যেমন থাকে 5 বছর জন্মদিনে সুন্দর করে গুছিয়ে খেতে দেওয়ার যে ব্যাপারটা, তো সেটাই আমি চেষ্টা করেছি আজকে করতে। মেয়ে সন্তান হলে যেমন শাক, মাছ, ডাল সেটা রাখতেই হয়, তো সেই রকমই আমি চেষ্টা করেছি। আর আজকে মেনুতে রেখেছি সাদা ভাত, শাক ভাজা, বিনস ভাজা, গাজর ভাজা, আলু ভাজা, মাছ ভাজা, পমফ্রেটের তাওয়া ফ্রাই, চিকেন চাপ, তার সাথে বিরিয়ানি। ওর ভীষণ পছন্দ। নিজের যতই কষ্ট হোক চেষ্টা করেছি ওর পছন্দের জিনিসগুলো তো ওকে আজকে সাজিয়ে গুছিয়ে দিতেই, আর তার সাথে সাথে কিছু ট্র্যাডিশনাল রান্না করতেও। যেমন ওর প্রনস খুব পছন্দ, তো সেই জন্য আজকে ডাব চিংড়ি বানিয়েছি, 5 রকমের মিষ্টি, চাটনি, পাঁপড়, মাছের মাথা, যেগুলো শুভ সেইগুলো সমস্ত কিছুই ওকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছি। আর ডাব চিংড়িটা দেখে আমার মেয়ের একটা কোশ্চেন ছিল যে মামা ওটা কিভাবে খাবো, ওটা তো অনেক হার্ড, তাহলে ওটা কিভাবে বানাবলে তুমি, আর ওটা আমি কিভাবে খাবো। তারপর ওকে এটা খুলে দেখানোর চেষ্টা করছি যে দেখো ভিতরে এরকম আছে, এটাই তোমাকে তুলে দেওয়া হবে। তো ও তো ভীষণ খুশি এত কিছু দেখে। ওর থালাটা তো সুন্দর করে সাজিয়ে নিয়েছি, আর এখন একটা আসন পেতে ওকেও বসিয়েছি, আর ওর সামনে খাবারগুলো পরিবেশন করছি। আর ওর বন্ধুরাও এসে গেছে। আর তোমরা হয়তো ভিডিওটা দেখছো ভাবছো যে মেয়ের জন্মদিন, পাপা কোথায়। আর আসলে ওর পাপা আজকে ভীষণ বিজি, যেহেতু ওর কেটি চলছে, ও মিটিংয়ের মধ্যেই আছে, তো আসতেই পারছে না। তো তোমাদের সাথেও কি এরকম হয় যেদিন তোমরা খুব ব্যস্ত থাকো, একটু হেল্পের দরকার, সেদিন হাজব্যান্ডরাও খুব বিজি হয়ে যায়। আর এই সময় ছুটি নেওয়াটাও ওর সম্ভব নয়, তো সেই জন্য পুরোটা একা হাতে করতে হয়েছে। শুধু পেঁয়াজ রসুনটা ও ছাড়িয়ে দিয়েছে। আমি বললাম আমি এগুলো করছি, তুমি প্লিজ এটা করে দাও, তো অফিসে বসার আগে এটা ও করে দিয়েছে। তো যাই হোক, খাবারগুলো সুন্দর করে সাজিয়ে দিলাম। আর আমি ওর বন্ধুদের বলছি ওর পাশেই বসতে, আর সবাই একটু লজ্জাও পাচ্ছে, ছোটো ছোটো বাচ্চা তো যাই হোক। আর বাচ্চাগুলো এই খাবার দেখে ওরাও খুব সারপ্রাইজ হয়ে গেছে, আন্টি তুমি এত কি করে বানালে, সমৃদ্ধি কি এটা খেতে পারবে। আমি বললাম যে সবাই মিলেই খাবে, শেয়ারিং ইজ কেয়ারিং না। তো ওরা ভীষণ খুশি হয়ে গেছে কথাটা শুনে। আর সোনু ওর বন্ধুদের পেয়ে তো ভীষণ খুশি। আর ওর আবদারেই আজকে ওর বন্ধুদের ডাকা, না হলে বার্থডের যে পার্টিটা হবে তো সেটা তো কালকে রেখেছি। তো আমি ভেবেছিলাম সমস্ত বন্ধুদের ওখানেই রাখবো। তো ও আজকে বললো যে মামা আজকে যখন আমার বার্থডে, আমার বন্ধুদের বলো না। তো বললাম ঠিক আছে, এই এত কিছু রান্না করছি, আর ও সবসময় যাদের সাথে খেলে তাদেরকেই আমি বলেছি। তো এই যে 4টে ওর বন্ধু, সব সময় একসাথে ওরা 4 জন থাকে। তো ভীষণ খুশি ওরাও আজকে আসতে পেয়ে। আর এইরকমভাবে এখানে তো হয় না, সাউথের দিকে সবাই ওই শুধু বার্থডে পার্টি, সন্ধ্যেবেলায় যাও কেক কাটা, এই সমস্ত করেই চলে যায়। তো যাই হোক, সমস্ত খাবার দাবার সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে। আর এই জন্মদিনে আমি বাড়ির সবাইকে ভীষণ মিস করছি। আর আমার মেয়েও অনেকবার বলছে যদি দিদিনের দাদা এমনি দাদাই থাকতো তাহলে অনেক ভালো হতো। কি আর করা যাবে, এই বিদেশ বিভুয়ে বন্ধুরাই সব। তো একটা বন্ধুকেও ডেকেছি, আমার একটা বন্ধুকেও ডেকেছি। তো যাই হোক, এখন ওকে আশীর্বাদ করছি। 5 বছর এই প্রথমবার, 5 বছরেই যেহেতু আমাদের 5 রকম ভাজা সমস্ত কিছু দিয়ে খেতে দেওয়া হয়, আর 5 বছরে
আশীর্বাদটা করা হয়। তো এই যে ওর হাতে টাকাটা দিলাম, এটা হয়তো তোমরা ভাববে ও তো অনেক ছোট, তা ওকে টাকাটা কেন দিলে? সত্যি কথা বলতে ওর এখন এক্সাম চলছে, তো সেই জন্য বেরোনোই হয়নি আর গিফটও সেরকম কেনা হয়নি। তো ও ভীষণ ভালোবাসে যখন আমরা শপিং মলে যাই, কিছু যাই, ও গরিবদের দিতে, মানে যারা চায় না ভিক্ষা, তো তাদেরকে দিতে। আমি ওকে বললাম যে তুমি এই টাকাটা দিয়ে তোমার যা মন হবে তাই করবে, ওই সমস্ত দিদিন দাদান সবাইকে দেবে। তো ও ওটা শুনে ভীষণ খুশি হয়ে গেছে। ও সব সময় ওই ফোনে দেখে, তো ওর খুব মন চায় ওইগুলো যে ওদেরকে দিতে। আর ও খুব সফট মাইন্ডেড, তো ও যখন সবাইকে দেখে এরকম করতে, তো ওর মনে হয় যে দিই। তো যাই হোক, আশীর্বাদ করার পরে ওকে একটু পায়েসও খাইয়ে দিলাম। তো মিনা বলছিল, মানে আমার বন্ধু বলছিল ওকে একটু সুন্দর করে করতে, পায়েসটাও খাইয়ে দিতে। আর আমি প্রণামটা নিতে চাইছিলাম, বললো ঠিক আছে আজকে জন্মদিনের দিন মাকে প্রণাম করতে হয়, তো প্রণামটা নাও না। তো যাই হোক, ও আমাকে প্রণাম করলো। তো এখন সমস্ত কিছু দিয়ে মেখে ওকে আমি 3 বার খাইয়ে দেবো, তারপর ও নিজে হাতে খাবে। তো ভাতটা খাওয়ানোর আগে ওকে প্রথমে একটু ওই যে 5 রকম মিষ্টি দিয়েছিলাম, তার মধ্যে যে কালো জামটা ছিল ওটা দেখে থেকেই ওর খুব ক্রেভিংস হচ্ছিল আর ও খুব পছন্দও করে। তো প্রথমে ওটা খাইয়ে দিলাম, তারপর যা যা রান্না করেছিলাম 5 রকম ভাজা, মাছ, শাক, ডাল দিয়ে একটুখানি মেখে ওকে 3 বার খাইয়ে দিলাম। আর ওর খেতে যেহেতু অনেকটা দেরি হয়, তো আমি একবার দেওয়ার পর একবার হাতে তুলে নিয়েছিলাম। তো আমায় বলছে দাঁড়া একটু আমাকে সময় দাও, চিবাতে দাও, এরকম বলছে। তো যাই হোক 3 বার আমি খাইয়ে দিলাম আমার মতো করে। তো তারপরে যে আমার বন্ধু এসেছিল, মানে ওই বাচ্চা দুটো, ছোট যে বাচ্চা দুটো আছে, দিবিশা আর শিবাংশু, ওদের দুজনের নাম। তো ওদের মাও এসেছিলো, তো ওর মাকেও আমি বললাম যে একটুখানি আশীর্বাদ করে দিতে, যেহেতু আর তো এখানে কেউ নেই। আর আজকে সেরকম আমি কাউকে ডাকিও নি, কারণ পরের দিন যেহেতু একটু বড় করে অনুষ্ঠান আছে, তো সেই জন্য আজকে আর কাউকে ডাকা হয়নি। তো এখন মিনাও ওকে একটু আশীর্বাদ করে দিচ্ছে। তো আশীর্বাদ পর্ব সমস্ত সব কিছু ডান। তো আমি এবার বললাম এবার তুমি তোমার মতো নিজের মতো খাও। তো ও নিজের মতো খেতে শুরু করেছে, আর আমি এই যে বাচ্চাগুলো এখন সুন্দর করে বসে বসে দেখছে, তো ওদেরকেও এবার আমি খেতে দিয়ে দেবো। তো এত কিছু রান্না হয়েছে, তো ওর মধ্যে ও আবার কনফিউশন হয়ে গেছে কোনটা দিয়ে খাবো, মাম্মাম জিজ্ঞেস করছে। তো ওকে আবার একটু দাঁড়িয়ে বলেও দিলাম যে এইগুলো দিয়ে এটা মেখে মেখে খেয়ে নাও, কারণ ছোট বাচ্চা মানুষ এত কিছুতে খেতে পারবে না। তো চিকেন ওর খুব পছন্দ, বিরিয়ানি পছন্দ। তো আমি বললাম যে একটুখানি ভাত খাওয়ার পর ওইগুলো খেয়ে নাও। আর এই যে দেখো এখন পুরো ভালো করে দেখা যাচ্ছে ওদের বাচ্চা বাটিকে। তো যাই হোক সবাই মিলে এখন খেতে বসে গেছে। আর বাচ্চা মানে সবার প্রিয় বিরিয়ানি, তো সবাই মোটামুটি বিরিয়ানি, একটু দই, মিষ্টি এগুলোই খেয়েছে। আর আজকে ছিল মিনার ভেজ, তো সেই জন্য মিনার আমাদের বাড়ি আজ কিছু খেতে পারেনি। আর আমি সত্যি জানতামও না, তাহলে হয়তো কিছু এক্সট্রা করে ভাজা করছে আর একটা তরকারি কিছু করলেই হয়ে যেত, কিন্তু আমি জানতাম না। ও আসার পর বলে আজকে তো যেহেতু বৃহস্পতিবার, তো আজকে তো আমার ভেজ, তো আমি কিছু খাবো না। তো খারাপ লাগে, তো ওকে আমি শেষে একটু দই, মিষ্টি আর পায়েস দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক এখন বাচ্চাদের সবাইকে বসিয়ে খাওয়াচ্ছি। আর বাচ্চাদের খেতে দিলে না এটা বেশ মজা লাগে, ওরা নিজেরা যে কি পছন্দ করে সেটাই ভুলে যায়। বন্ধুরা যেটা খায় তখন ওদের সেটাই পছন্দের খাবার হয়ে যায়। তো যাই হোক চলো, বার্থডে গার্ল তো টায়ার্ড হয়ে গেছে খেতে খেতে, তো ওরাও খেতে থাকুক। আর ব্লগটাও এবার আস্তে আস্তে শেষ করি। তো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে একটা লাইক করে দিও, বেশি বেশি করে শেয়ার করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বার্থডে গার্ল আমাদের খেতে খেতে পুরো টায়ার্ড হয়ে গেছে। কেমন হয়েছে মাম্মা?